অস্ত্র নিয়ে দাখিলিস নিয়ে ওরা মাদ্রাসায় প্রবেশ করে মাদ্রাসার যতগুলো সিসি ক্যামেরা ছিল সব কিছু ভাঙচুর করে মাদ্রাসার দয়ার ভাঙ্গে ক্যাশ টাকা নিয়ে গেছিল এবং কি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপর হামলা করেছে। কোন প্রকার যদি হামলা মামলা হয়, মারামারি হয়, হতাহত হয়, এর দায়ভার কিন্তু প্রশাসন তথা এসিলিনকে নিতে হবে। আওয়ামী লীগের এমপি মোস্তাফিজ এবং এমপি মোস্তাফিজের কুখ্যাত সন্ত্রাসী বাহিনী নিয়ে এই মাজারটা দখল করেছিল। প্রশাসনের একপাক্ষিক আচরণ এবং আওয়ামী দোসর নাগু মিয়াগং কর্তৃক মসজিদ মাদ্রাসা ভাঙচুর ও মাজার জবরদখলের অভিযোগে বৈলিগাঁও এলাকাবাসীর উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা ও ন্যায়ের পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোলাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন এবং সঞ্চালনা করেন ডাক্তার বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, মাদ্রাসা পরিচালক মাওলানা তমিজউদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুস্তাকিম হায়দার, সাধারণ সম্পাদক দিলদার এইচ রানা, সহ সভাপতি ইদ্রিস মিট্টু, কোষাধ্যক্ষ জসিম হায়দার, মাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম, প্রচার সম্পাদক ফয়সাল উদ্দিন সহ সদস্য মোহাম্মদ নাসির, মোহাম্মদ ওসমান, শফিকুর রহমান, আবুল কালাম, মোতোয়াল্লি হাজি আহমদুর রহমান, হাজি আবু বকর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা রক্ত যখন দিয়েছি শেষ রক্ত ফোটা টাকা পর্যন্ত ইনশাল্লাহ রক্ত দিয়ে যাব। মানুষ পৃথিবীতে আসে একটা প্রাণ নিয়ে, এই একটা প্রাণ না হয় আমি জনগণের জন্য উৎসর্গ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। গত আওয়ামী লীগ সরকারের আমলে 17 বছর যাবৎ এরা আওয়ামী লীগের এমপি মোস্তাফিজ এবং এমপি মোস্তাফিজের কুখ্যাত সন্ত্রাসী বাহিনী নিয়ে এই মাজারটা দখল করেছিল। মাজার দখল করে ওরা মাজার নিয়ে ব্যবসা করেছিল, বন্ডামি করেছিল। এলাকাবাসী সবাই জানে, আপনারা অবশ্যই জানেন। মাজার নিয়ে ব্যবসা করেছিল, মাজার নিয়ে বন্ডামি করেছে, মাজারের টাকা পয়সা আত্মসাৎ করে গিয়েছে এবং মাজারকে আল্লাহর ওলি হযরত জিনজি ফকির সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বিক্রি করে ওরা চলেছে। এমত অবস্থায় আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর এলাকাবাসী এই মাজার আবার উদ্ধার করে মাদ্রাসা, মসজিদ এবং মাজার ওরা সুন্দরভাবে এলাকাবাসী সবাইকে নিয়ে একটা কমিটি করে মাদ্রাসা, মসজিদ এবং মাজার পরিচালনা করা আছে। যিনি বোনাগড়ের পুলিশ ফাঁড়ির মধ্যে তাবন বক্সে আছে, উনি তাবন কুমার বক্সে দিনে আমি আপনাকে বলতে চাই, আপনি কাদের ইশারায় এই কাজ করে পাচ্ছেন? আপনি আমার অফিসে বসে যতগুলো সিসি ক্যামেরা ভাঙচুর করছেন সবগুলো এক জায়গায় করে ছবি ফুটেজ আপনার আমার হাতে কোনো আছে। আপনি বলেছিলেন এগুলো আমাকে ওসি সাহেবকে দেখাতে হবে, ওসি সাহেবকে দেখানোর কথা বলে আপনি সবগুলো সিসি ক্যামেরা নিয়ে গিয়েছিলেন। আজ পর্যন্ত এটার কোনো বিচার পেলাম না কেন আমি আপনার থেকে জানতে চাই। আপনি আমাকে বলেছিলেন ওদের মহিলা মেম্বার যিনি আছেন ওনাকে প্রধান আসামি করে মামলা করার জন্য। আমি এখন বুঝতে পারলাম আপনি কোন দিক থেকে টাকা ছাড়েন, সব আসামি এই বাসখানে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, ঠিক কিনা ভাই? আমি আপনাদের কাছে অনুরোধ করবো, প্রশাসনের কাছে অনুরোধ করবো, আইন সবার জন্য সমান হতে হবে। আপনি আমাকে ডাকবেন আমার মাদ্রাসার বিষয় নিয়ে, ওইখানে গিয়ে আবার বৈঠকের মধ্যে আলোচনা করবেন মাজারের বিষয় নিয়ে, এটা কখনো হতে পারবে না। আমাদের সঠিক বিচার হতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? দল ক্ষমতায় আসে সেই দলের পাচাতে সেই দল করে, সেই দলের ক্ষমতা ব্যবহার করে মাজারের দান বাক্স চাই। তারা তারা জানান, তারা হচ্ছেন নাগু মিয়ার গং। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।